আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো স্টোকস চান এবার কোচিং পেশায় নতুন শুরু করতে। যদিও চারিদিকে গুঞ্জন চলছে আপাতত অবসর ভেঙে মাঠের ক্রিকেটে ফিরবেন কি বেন স্টোকস। নিজের কোচ হওয়ার ইচ্ছা এবং অবসর ভাঙার ব্যাপারে মুখ খুলেছেন বেন স্টোকস নিজেই। স্টোকস টেস্ট অধিনায়কত্ব হওয়ার পর লাল বলে ইংল্যান্ডের প্রধান কোচ করা হয়েছিল ব্রেন্ডন ম্যাকালামকে। দুজনে মিলে ইংলিশ ক্রিকেটে শুরু করেন বাজবল ক্রিকেটের অধ্যায়। স্টোকসের অবসর এবং ম্যাকালামের লাল বলের কোচের পদ থেকে বিদায়ে সেই যুগের অবসান হয়েছে। ইংল্যান্ডে এখন কেবল সাদা বলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। এবার খেলা ছাড়ার পর কোচিংয়ে আসার ইচ্ছার কথা জানিয়েছেন বেন স্টোকস। ফর দ্য লাভ অফ ক্রিকেট পডকাস্টে স্টোকস বলেছেন, আমি জানি ক্রিকেটে থেকে আমি কি করতে চাই। আমি কোচ হতে চাই। খেলা চালিয়ে যাওয়ার সময় আমি লেভেল 3 কোচিং কোর্স করছি, কারণ যেদিন আমার খেলা শেষ হবে সেদিন আমি চাইব কোচিংয়ের সব আনুষ্ঠানিকতা আগেই সম্পূর্ণ থাকুক। একদিন ইংল্যান্ডের কোচ হতে পারলে অবশ্যই সেটা দারুণ ব্যাপার হবে। খেলোয়াড় হিসেবে নয়, অন্যভাবে নেতৃত্ব দেওয়ার ভাবনাটা আমার ভালো লাগে। অবসর ভেঙে 2027 অ্যাশেজের স্টোকসের ফেরা নিয়েও আলোচনা হচ্ছে, তবে স্টোকস উড়িয়ে দিয়েছেন সেসব গুঞ্জন। স্টোকস জানিয়েছেন, অবশ্যই একবারের জন্য আমার মনে হয়নি অধিনায়কত্ব ছেড়ে দিয়ে শুধু খেলোয়াড় হিসেবে খেলে যাব। আমার বয়স এখন 35। যদি আমি অধিনায়ক না থাকি তাহলে ইংল্যান্ডের হয়ে খেলা চালিয়ে যাওয়াটা আমার কাছে কঠিন মনে হতো। এটা এই কারণে নয় যে অন্য কারো অধীনে খেলতে আমার সমস্যা হতো, বরং আমার ক্যারিয়ারের এত বড় একটা অংশ আমি এই দায়িত্বের জন্য দিয়েছি যে ইংল্যান্ডের হয়ে খেললে সেটা অধিনায়ক হিসেবেই খেলতে চাইতাম। খেলা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তে আমি পুরোপুরি স্বচ্ছন্দ ছিলাম। এরপর আর ইংল্যান্ডের হয়ে খেলার বিষয়টি নিয়েও ভাবিনি। স্টোকস না থাকলে সহ অধিনায়ক হ্যারি ব্রুককেই আগামী দিনের অধিনায়ক হিসেবে বিবেচনা করেছেন অনেকে। যদিও নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচে বেন স্টোকস না থাকায় অধিনায়ক করা হয়েছিল জো রুটকে। এবার নতুন টেস্ট কোচ স্টেফেন ফ্লেমিং এর অধীনেও রুটকে পাকাপাকিভাবে টেস্ট অধিনায়ক করা হয়েছে। ঘরের মাঠে আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে পাকাপাকিভাবে টেস্ট অধিনায়কের দায়িত্বে ফিরছেন জো রুট। ফ্লেমিং অবশ্য দায়িত্ব বুঝে নেবেন আরও পরে, বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের আগে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।